দেখুন, যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিং এর পিছনে লেগে আছে। একবার এসপি 56টা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছিল। তো ওটা ঠিকই আছে, বিরোধীকে রাখতে দেবে না, যার একটু তাকত আছে তাকে শেষ করবেন। অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করা উচিত। উনি এদিক ওদিক করেন, সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও। কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা, ওকে রাজনীতি করতে দেবে না। কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে, পার্টি ওনার সঙ্গে আছে, যা করার আমরা করব। কিন্তু এই যে কঠিন সময় যাচ্ছে অর্জুন সিং এর, সমন পাঠানো হয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, উনি দিল্লিতে আছেন। মানে ওর এবার নামে 100টা কেস আছে। তো সমনও এসছে অনেক আগে, বাকি আইনের লড়াই লড়ছে। এই যে ফলস কেস, রাজনীতিক কেস, এটা সবাই জানি আমরা, আর কোর্টও জানে। যাই হোক, কোর্টে লড়াই হচ্ছে, তিনি তো লড়ছেন, বাকিটা পার্টি লড়বে। রামনবমীতে কলকাতা, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই 200টা মিছিলের আবেদন। গোটা কলকাতা শহর রামনবমীর পোস্টারে পোস্টারে একেবারে ছেয়ে গেছে। অতীতে কোনো দিন এই ছবি দেখা যায়নি। হ্যাঁ, শুধুমাত্র অতীতে বিজেপি নয়, অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে অরাজনৈতিক বিভিন্ন সংগঠন, কর্মসূচি সেগুলোও সনাতনী করা হচ্ছে সংগঠন, ব্যাপারটা হচ্ছে, রামনবমীকে সামনে প্রথম রেখে। থেকে আমি বলি এটা হচ্ছে অরাজনৈতিক। এখন যে কোনো ইভেন্ট হলে সেখান থেকে রাজনৈতিক পার্টি লাভ নিতে চায়। আর যেহেতু এই রামনবমীর মিছিল ইত্যাদির সঙ্গে প্রথম থেকে বিজেপিও যুক্ত আছে, হিন্দু সংগঠন যুক্ত আছে, এখন অনেকে যুক্ত হতে চাইছেন, কিন্তু সমাজের তরফ থেকে এই উৎসব পালন হচ্ছে। আর টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে, অলরেডি পুলিশ ধমকাচ্ছে, রাত্রেবেলা তুলে নিয়ে যাব, টিএমসির নেতারা ধমকাচ্ছেন। তো এই যে স্টেটমেন্ট দিয়ে কে গরম করছে হাওয়াকে? আর সবচেয়ে বড় কথা, হিন্দুদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবাংলায়, তাই তারা একত্রিত হতে চাইছেন। যে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো মুর্শিদাবাদ আর মালদার, তারপর তো আমার মনে হয় সারা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এরকম মিছিল বেরোবে। এবার এত ক্রেজ রামনবমী, তার কারণ কি বাংলাদেশ দায়ী না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না, এরা আটকাতে গিয়ে আমাদের বাড়াচ্ছে। দেখুন, মন্দিরের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে, সেই 86 সালে রাম রথ বেরোলো, রাম মন্দিরের হাওয়া সারা দেশে লেগেছে, তখন থেকে হিন্দু জাগরণ হয়েছে। সেই আন্দোলনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অসফল হয়েছেন, হিন্দু সমাজ সফল হয়েছে, মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আত্মবিশ্বাস বেড়ে গেছে। তো রাম মন্দিরের সঙ্গে সঙ্গে এই রামনবমীর শোভাযাত্রার যে বিস্তার, এটাও বাড়ছে। তো এটা হিন্দু সমাজের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে এসছে। আর যারা হিন্দু বিরোধী রাজনীতি একদিন করে এসছে, ওরা প্রমাদ গুনছে, তাই চমকাবার চেষ্টা করছে, ওটা কিন্তু হিতে বিপরীত হবে। আপনি কিন্তু বললেন বিভিন্ন বাংলাদেশে ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক দল ফায়দা তোলার চেষ্টা করে। রামনবমীকে সামনে রেখে কি বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে? ফায়দা তো আমরা নিয়েছি। আমরা খোলাখুলি হিন্দুত্বের পক্ষে কথা বলি। হিন্দু সমাজের সঙ্গে কে দাঁড়ায়? হিন্দু সমাজ যখন মার খায়, লুটপাট হয়, দাঙ্গা হয়, বিজেপি দাঁড়ায়। ওখানে মিছিল কে করছে? মোথাবাড়িতে আমাদের নেতারাই গেছেন, আমিও যাবো 11তে, এখন ডিএম অফিস ঘেরাও করব। মুর্শিদাবাদে কে গেছে? কেউ নেই। বিজেপি লোকেরা রাস্তা অবরোধ করছে। আর বাকিরা কার সঙ্গে আছে? সে তো মমতা ব্যানার্জির ভাষণ শুনেছি আর নামাজের ওখান থেকে। তো উনি ওখানে গিয়ে হিন্দু সমাজকে ধমকাবেন, মুসলমান সমাজকে উস্কাবেন, তার পরিণাম যা হবে আমরা জানি। সে হিন্দুকে বাঁচতে হলে তার নিজের থেকে নিজের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। না, এবার কি অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি, সেটা কি বাংলাদেশের এই যে একের পর এক ভিডিও সংখ্যালঘু নির্যাতন, সেই জন্য কি হঠাৎ করে নিঃসন্দেহে সনাতনীরা জেগে উঠলো? যে কথাটা আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে বলে আসছি 10 বছর ধরে, যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, আজকে সেটা হাতে হাতে দেখতে পাচ্ছি। ওপার বাংলায়ও দুর্গাপূজার মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। ওখানে কালী পূজা, লক্ষ্মী পূজার মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। আজ বাঙালিকে বোঝাতে হচ্ছে না যে একবার উদ্বাস্তু হয়েছে, আরেকবার হওয়ার মতো পরিস্থিতি, যেন আগের থেকে জাগো হিন্দু। তাই ওপার বাংলার যে আহ, পরিণাম, যে দৃশ্য, আজ তো কেউ লুকিয়ে রাখতে পারছে না কিভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে। অনেকে বলছেন সবার উপরে হয়তো হয়েছে রাজনৈতিকভাবে, কিন্তু দেশ বিভাজনের আগের থেকে তারপরেও লাগাতার হিন্দু বিতাড়ন, হিন্দু অত্যাচার আর হিন্দু পলায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে। এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না। তার জন্য মানুষের কাছে প্রতিবাদের কোনো জায়গা ছিল না। রামনবমীর শোভাযাত্রাটা আজকে ওদের কাছে হাতিয়ার, যেন পুরো হিন্দু সমাজ রাস্তায় নামবে, যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে। কোথায় কি সিকিউরিটি, কোন রাস্তা দিয়ে মিছিল যাবে, সেই মিছিলের আশপাশের এলাকাটা, তার যে ভাইব্রেশন সেটা কিরকম, সেখানে সংখ্যালঘু না, বেশি কিনা? ঠিকই আছে, ওনার দায়িত্ব আছে যে শান্তিপূর্ণভাবে আয়োজন হয়। তারা যদি আয়োজনকে শান্তিপূর্ণ করতে না চেয়ে অশান্তি করতে চান, তার দায় কিন্তু পুলিশের থাকবে। পুলিশের ক্ষমতা যোগ্যতা আমরা জানি, তারা অপরাধীদের হাত দিতে পারে না একটা সম্প্রদায়ের হলে। আর হিন্দুদেরকে সহবত শেখায়, সেকুলারিজম শেখায়, এসব কিচ্ছু শেখাবেন না। যুগ যুগ ধরে হিন্দু সেকুলার থাকবে, আর তাদের জন্যই ভারতবর্ষে সেকুলারিজম আছে। যেন তাদেরকে জ্ঞান দিতে যাবেন না, তেলে মাথায় তেল দেবেন না, যারা ডিস্টার্ব করছে তাদেরকে আটকান। মনোজ কুমার ওরাও দলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে একটা ফেসবুক পোস্ট করে দিলেন। বিজেপিতে কি ফাটল প্রকট হচ্ছে? শুধুমাত্র শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ তারা বিজেপির
এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে, বাকি নেতৃত্বকে দায়ী করছেন তিনি গোষ্ঠীদ্বন্দ্ব থেকে। আপনার এবং শুভেন্দুদার নাম নিয়ে বলেছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনারা করছেন, বাকিরা দলকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ঠিক আছে, যারা নেতা থাকে বা যাদের নেতা বলে স্বীকৃতি দেয় পার্টি, তারা তো সামনে থাকে, কিন্তু তারা নেতা হয় কি করে? মনোজের মতো এরকম যারা নিষ্ঠাবান কর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ, সবাই তো দেখেন, তারা লড়াই করছেন বলে আমরা নেতা আছি। নেতা পার্টি বানিয়েছে আমাদেরকে। আমি তো নিজেকে কর্মী ভাবি। যদি কোথাও সমস্যা থাকে, আমি জানি ওকে ব্যক্তিগত, খুব পুরনো কর্মী, লড়াকু আছে, তো তার সঙ্গে কথা বলা উচিত যারা দায়িত্বে আছেন। আমি কথা বলতে রাজি আছি, কারণ আমি তাকে হাত ধরে পার্টিতে নিয়ে এসেছি। তার যে অবদান, তার যোগ্যতা নিঃসন্দেহে আছে, আর তার লাভ আমরা পাই, তো সেজন্য তার নিশ্চয়ই সমস্যা হলে ঠিক জায়গায় বলা জেলা উচিত। সভাপতি নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ক্ষোভ, এবং মনোজ কুমার ওরাও তারও এই জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ক্ষোভ আসছে। স্বাভাবিক, সবার পছন্দ অপছন্দ আছে, সেটা বলার জায়গাও আছে, সেইভাবে বলা উচিত, তার সমাধানও আছে। আর প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী পার্টিতে জায়গাও আছে, আর সেটা দেওয়া উচিত। আমার মনে হয় পার্টির মধ্যে যে পরিবর্তন শুরু হয়ে গেছে, এটা যখন শেষ হবে এই সমস্যার সমাধান হয়ে যাবে। গতকাল এইখানে এই সময় দাঁড়িয়ে আপনার সাথে কথা হচ্ছিল যে মুসলিমদের বেশি বেনিফিট তারা দিয়েছে। কালকে আমরা দেখলাম একটা ওয়াকফ বিল, সেটা পেশ করার চেষ্টা হলো, সেখানে বিচ্ছিন্নভাবে কংগ্রেস এবং তারপর তারা ডেকে নিল তৃণমূল কংগ্রেসকে, তারা কন্টিনিউয়াসলি বিলটার বিরোধিতা করে যায়। এইটা তো ওদের নীতি। মুসলিম তোষণের যে রাজনীতি একদিন এসছে, তাতে মুসলিমদের লাভ হয়নি, মুসলিম নেতারা আর যে পার্টি এটা নিয়ে করেছে তার নেতাদের লাভ হয়েছে। পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের 1,48,000-এর বেশি সম্পত্তি আছে অন রেকর্ড। আমি কাগজ দিতে পারি কেউ চাইলে। তাতে বলুন তো কটা গরিব মুসলিমের সুবিধা হয়েছে? অথচ টিএমসি যারা নেতা মন্ত্রী আছে, দেখুন তারা সুবিধা নিয়ে কত বড় হয়ে গেছে। তো গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে, কারণ মুসলমানরা চোখ বন্ধ করে টিএমসি গায়ে সাপোর্ট করছে। তাদের কোনো উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে, ভোটার রেখে রাজনীতি করা হচ্ছে। আজ খবর এসছে, একটি কলেজ, তার নাম করে অনেক লোক স্টাইপেন্ড পাচ্ছে, তারা ওই কলেজের স্টুডেন্টই নয়। এরা এই যে ওয়াকফ বোর্ডের নাম করে যেমন লুট করা হচ্ছে, মুসলিমদের ছাত্রদের স্টাইপেন্ডকে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। যাদের নাম আছে তারা ছাত্র নয়, তাদের কোনো অস্তিত্ব নাই, একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে, ডকুমেন্ট আমাদের কাছে এসছে। একটা বিশেষ ছাত্র সংগঠন, তারা আবার আপনাদের রামনবমীকে কমব্যাট করার জন্য রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট সেনা রাখছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, রাত জাগবে তারা। তারা রাত ফাত জাগবে বলছে। না না, রাত জেগে দেখুক না, যাতে অশান্তি না হয়, তাতে তো কোনো সমস্যা নেই। ঈদ হয়ে গেল, সুন্দরভাবে হয়েছে, আপত্তি নেই। রামনবমী এলে সবার টেনশন বাড়ে কেন? কিসের কষ্ট এত? আর আমি চাই এই কষ্টটা বাড়ুক। দিলীপরা, আগামী 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাজ্য পুলিশের সমস্ত কর্মীদের ছুটি ক্যান্সেল করা হয়েছে, কোনো অজ্ঞাত কারণে ক্যান্সেল করা হয়েছে। আপনারা কি মনে করছেন এটা রামনবমীর জন্য এক্সট্রা? না, স্বাভাবিক আছে, এত বড় একটা ইভেন্ট যেটা আপনারা বলছেন যে গ্রামে গঞ্জে হচ্ছে, বাড়ছে প্রতি বছর, এত বড় ইভেন্ট হবে, সমস্ত পুলিশ কর্মী তো পশ্চিমবাংলায় কম, আরো বাড়ানো উচিত যাতে সব জায়গায় শান্তিপূর্ণভাবে হবে। সেই জন্য সব জায়গায় পুলিশের যাওয়ার দরকার নেই। ধার্মিক আয়োজন যেখানে মনে হচ্ছে সমস্যা হতে পারে, যে হাওড়ায় বা ওখানে শ্রীরামপুরে বা এতে যদি ঢিল পাটকেল পড়ে আর আমাদের রামনবমী মিছিলের উপরে, সেই জায়গায় পুলিশকে আগে থেকে নজর রাখা উচিত। হিন্দুরা নিজেদের উৎসব পরব শান্তিপূর্ণ উদযাপন করতে জানে, কোনো পুলিশের প্রয়োজন নেই আমাদের। যেখানে প্রয়োজন সেখানে পুলিশ থাকুক।